বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধা অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুব শোচনীয়। এক, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। দুই, নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছু করতে পারে না। তিন, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। চার, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন, যাতে করে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। পাঁচ, বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। ছয়, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধা অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর কাছ থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না। সাত, কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর কাছ থেকে কোনো রকমের প্রত্যাশাও রাখবেন না। আট, সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নয়, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। 10, ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। 11, প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। 12, নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন, মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকেই আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। 13, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটাবেন। 14, জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, এই কথাটা বিশ্বাস রাখবেন। 15, নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত। 16, নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতো করে বাঁচুন। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন সর্বমোট 365% হয়েছে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর তার চারপাশের মানুষগুলো। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, আর না ভালোবাসা। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? রাতে ভালো ঘুম হয় না? তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না, সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া।
কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরেই হয়ে যায়। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায়। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হয়েও। পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে, একটা দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নেই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারই ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটি খুব সুন্দরী ছিল না, কিন্তু এই ছেলেটার জন্য মেয়েটিই ছিল সব। ছেলেটি স্বপ্ন দেখত মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর। তার বন্ধুরা একদিন তাকে বলল, তুমি যে মেয়েটাকে এত ভালোবাসো, কখনো কি তাকে এটা বলেছো? মেয়েটা তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো। প্রথমে তাকে সবকিছু বলো, তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কিনা। ছেলেটা ঠিক করলো সে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাবে। মেয়েটা শুরু থেকেই জানতো যে ছেলেটা তাকে ভালোবাসে। যখন ছেলেটা ওই মেয়েটাকে প্রপোজ করলো, তখন মেয়েটি না করে দিল। ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি এবার হয়তো ড্রাগ, অ্যালকোহল নেওয়া শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে। কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করলো না। ছেলেটি বলল, আমার কেন খারাপ লাগবে? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি, আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসতো। এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটা মজার জোকস বললেন। এটা শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন, কিন্তু বাকিদের আর হাসি আসলো না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো যে সেই একই জোকস বারবার শুনে হাসার মতো আর কেউ থাকলো না। এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমরা একটা জোক শুনে বারবার হাসতে পারো না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না, আঘাতের চিহ্নও নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতেই সুন্দর থাকে। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। কখনো কখনো গুরুত্ব বোঝাতে একটু দূরত্বের প্রয়োজন হয়। সব মানুষেরই
কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, আর নয়তো ভালোবাসার কারণে। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতেও মিথ্যায় বেশি অভ্যস্ত। শোনো, আমার থেকে ভালো অনেক পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? যত মানুষ চিনতে শিখবে, একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো, তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। জীবনে অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বিশ্বাস রাখো, ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো তোমাকে ফিরিয়ে দেবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটা কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। ধন দৌলত, ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকে। এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনে। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারোর চোখ থেকেও ঝরে। চাকরি তুমি দিয়েছো ধোকা, ঘুরছে চিন্তা রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ? আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি আসলে কতটা শক্তিশালী। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কেউ আপনার না, এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পারবেন এইটাই মনে করবেন। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে আর রিপু করা যায় না। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। যার কোনো ব্যথা নেই, তারও ব্যথা না থাকার ব্যথা আছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বাহ্যিক নয়, অনেকটা আন্তরিকও। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটাকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি। এসব অতীত আপনি ভুলবেন কি করে? যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ।
বর্তমানের জাতীয় দুঃখ, সিন করে রিপ্লাই না দিলে। বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ। বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল। বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একসময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না। অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। কারোর অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।